আসসালামু আলাইকুম। আজকে আমি বিশ্লেষণ করব বাংলাদেশের ৪টি দল। তার ভিতরে নিয়েছি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম এবং চরমোনাই। বিশ্লেষণের ভিতরে প্রথমেই আমার যে বিশ্লেষণটা আসবে তার ভিতরে আপনার গণতান্ত্রিক পদ্ধতি কোন দলের ভিতরে কেমন আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। গণতান্ত্রিক যে পদ্ধতি বলা হয় আওয়ামী লীগের প্রথম যে বিষয়টা বলবো, আপনার আওয়ামী লীগের যে গণতান্ত্রিক পদ্ধতি সেখানে দেখা যায় আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই শেখ মুজিবুর রহমানকেই নেতা হিসেবে মানে এবং পরিবার শেখ মুজিবুর রহমানের পরিবার ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তারা যত ত্যাগী নেতাই হোক তাদেরকে তারা মানতে পারে না। আসুন বিএনপিকে দেখি। বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পরেই তার জিয়াউর রহমানকে তারা নেতা হিসেবে মানে এবং জিয়াউর রহমানের পর থেকে তার পরিবার থেকে এখনো বের হতে পারে নাই। আসুন এবার দেখি জামাত ইসলামকে। জামাত ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারা নেতা হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামকে মানেন। এখানে কোনো পরিবারতন্ত্রের ব্যবস্থা নাই। এখানে পরিশ্রম করে নেতা হইতে হয়। এখানে আপনার চাপাবাজি বা পরিবারতন্ত্রের কোনো স্কোপ নাই। আসুন চরমোনাইকে দেখি। চরমোনাইয়ে আপনার নেতা হইতে হলে অবশ্য যত পরিশ্রম করুন আপনার কোনো সফলতা নাই। এখানে পরিবারতান্ত্রিকতেই এখানে আপনার নেতা হতে হয় বা নেতা হয়। এখানে গণতন্ত্রের কোনো স্থান নাই। অবশ্য বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এবার আসুন দেখি আদর্শ কে কে মানে। বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শ মানে শেখ মুজিবুর রহমানকে, বিএনপি আদর্শ মানে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, জামাত ইসলাম আদর্শ মানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এবং কওমি এক কথায় চরমোনাই আদর্শ মানে রসুল করিম সাল্লাহ সাল্লামকে এবং আকাবিরকে, যে তাদের যে আকাবির আছে মুরব্বী আছে তাদেরকে। এবার আসুন দেখি ৪টি দলের যে উদ্দেশ্য বা তারা কী করতে চায়। আপনার আওয়ামী লীগের যে উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা তারা ধর্মনিরপেক্ষ প্লাস সেকুলারিজম। বিএনপির যে উদ্দেশ্য জাতীয়তাবাদ, এটা হচ্ছে আপনার সেকুলারিজম। জামাত ইসলাম কোনটা কী করতে চাই? জামাত ইসলাম করতে চাই আপনার কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আপনার চরমনের কি উদ্দেশ্য? চরমনের উদ্দেশ্য কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশে রাজনীতি করতে চাই, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এবার বৈদেশিক এদের কি অবস্থা আছে সেটা একটু দেখি। বৈদেশিক বা পররাষ্ট্রনীতিতে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং হচ্ছে চরমোনাই। বাংলাদেশের আওয়ামী লীগের সম্পর্ক শুরু থেকে এ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক ভালো, পাকিস্তানের সাথে প্লাস অন্য মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক তাদের ভালো নাই। এবার দেখা যায় বিএনপিকে যদি দেখা হয় ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো নাই, তাদের সাথে পাকিস্তানের মোটামুটি সম্পর্ক ভালো আছে, চীনের সাথে সম্পর্ক ভালো আছে, অন্যান্য দেশের সাথে সম্পর্ক ভালো আছে। আবার জামাত ইসলামকে যদি দেখা হয় জামাত ইসলামকে ভারতের সাথে সম্পর্ক মোটেও ভালো নাই, পাকিস্তানের সাথে একটা সম্পর্ক মোটামুটি ভালো আছে, তারপর তুরস্কের সাথে সম্পর্ক ভালো আছে। আপনার ইসলামী রাষ্ট্র যতগুলো আছে সকল রাষ্ট্রের সাথেই জামাত ইসলামের সম্পর্কটা ভালো আছে। এবারে যদি চরমোনাইকে দেখা হয় সম্পর্ক কেমন আছে, চরমোনাই দেখবেন আপনার ভারতের সাথে সম্পর্ক ভালো নেই, পাকিস্তানের সাথে সম্পর্ক আছে মোটামুটি, বা ইসলামী অন্যান্য অনেক দেশের সাথে মোটামুটি সম্পর্ক ভালো আছে। এবার আপনার যদি আদর্শের দিক দিয়ে আরেকটা বিষয় বিশ্লেষণ করা হয়, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম এবং চরমোনাই দলীয় কি আদর্শ আছে একটু লক্ষ্য করা বিষয়। দলীয় যে মতাদর্শ সেখানে বিএনপির ভিতরে অনেক মত পার্থক্য আছে, একাধিক দলে বিভক্ত আছে। আপনার আওয়ামী লীগের ভিতরে একাধিক মত পার্থক্য বা দলীয় কোন্দল আছে, বিভক্ত আছে। জামাত ইসলামের ভিতরে একটি মাত্র দল, জামাত ইসলামের ভিতরে কোনো রকম মত পার্থক্য বা দলীয় কোনো কোন্দল নাই। এবার চরমোনাইকে যদি দেখা হয়, চরমোনাই যে মতাদর্শ বিশ্বাসী সেটা হচ্ছে কওমি অঙ্গন। কওমি অঙ্গনটা হচ্ছে আপনার 16 দলে বিভক্ত। আপনি চরমোনাই বলতে পারেন, হেফাজত বলতে পারেন, তাবলিগ বলতে পারেন, তাবলিগের 2 গ্রুপকে বলতে পারেন। তারপরে এখানে অনেক আর এক কথায় 16টি দলে বিভক্ত। এর সঠিক দল কোনটি আপনি বাছাই করবেন, যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কোন দল আপনার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে এবং